Welcome everyone. আজকের টপিক career opportunities in Tripura and all we're going to know about TPS and other job opportunities. আজকের টপিকের জন্য বিশেষ আলোকপাত করার জন্য আমাদের মাঝখানে রয়েছে ত্রিপুরার বিশিষ্ট শিক্ষাবিদ এবং স্কুল অফ জিকের কর্ণধার শ্রী দিলীপ কুমার রায়। ওয়েলকাম স্যার টু আওয়ার শো। থ্যাংক ইউ। স্যার, আমরা আপনার কাছে যেটা জানতে চাইছি সেটা হলো আমাদের যুবক যুবতীরা যারা শিক্ষা দীক্ষা হায়ার স্টাডি করার পরেও কি কি জীবনে লক্ষ্য নিয়ে যেমন নিজেকে এস্টাবলিশ করার একটা মনোবাঞ্ছনা নিয়ে থাকে, তো তারা কি কি অপরচুনিটিস পেতে পারে ত্রিপুরার ঝুলিতে কি রয়েছে স্যার? রাজ্য সরকার যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন। যেমন স্যার? জাস্ট কয়েকটা দিন আগেই ত্রিপুরা স্টার্ট আপ পলিসি 2024 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উদ্বোধন করেছেন, যেটা স্যার এন্টারপ্রেনার্স যারা বিত্ত শিল্প নিয়ে কিছু কাজ করতে ওদের জন্য এটা করা হচ্ছে। আর স্যার এরকম স্বনির্ভর প্রচেষ্টার জন্য ভারত সরকারের বিভিন্ন কিছু প্রোগ্রাম রয়েছে, যেমন মুদ্রা যোজনার মাধ্যমে কি করে স্টুডেন্টদের যারা বেকার ওদের স্বনির্ভর করার জন্য চেষ্টা। ইন্ডিয়ান যে স্টার্ট আপ পলিসি আছে, স্ট্যান্ড আপ পলিসি আছে, ওইগুলো তো আছেই। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জবের পাশে আমাদের ত্রিপুরা রাজ্য সরকার বিভিন্ন ডিপার্টমেন্টে জবের জন্য রাস্তা খুলে দিয়েছেন। মূলত পরীক্ষা কি কি হয় স্যার, যদি আমরা জানতে চাই আপনার কাছে? গভর্নমেন্ট জবের পরীক্ষা কি কি হয়? গভর্নমেন্ট জবের পরীক্ষা যেমন জেআরবিটি, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, টিআরবিটি, এছাড়া টিপিএসসির মাধ্যমে বিভিন্ন জবের ব্যবস্থা সরকার করেছেন। তো এলিজিবিলিটিটা কি হবে স্যার? কোন কোন ক্যান্ডিডেট সেই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারে? যেমন জেআরবিটির কথাই প্রথমে আসি, যারা মাধ্যমিক পাশ করেছেন, যারা 12 পাশ করেছেন, ওনারা এই সমস্ত পরীক্ষার জন্য এলিজিবল হবেন। এটার জন্য এক্সট্রা কোনো ওদের কোয়ালিফিকেশন প্রয়োজন নেই। আর যদি স্যার এটা গ্রুপ সির জন্য, আর গ্রুপ ডি সেক্ষেত্রে আরেকটু কম কোয়ালিফিকেশন, আরেকটু কম লাগছে আর কি। আর টিআরবিটি স্যার, টিআরবিটির জন্য কারা এলিজিবল? যাদের ডিএলএড আছে কিংবা বিএড আছে ওরাই শুধুমাত্র ওই টিআরবিটিতে টেট পরীক্ষা, যেমন টেট 1, টেট 2 কিংবা এসটিজিটি বা সাবজেক্ট স্পেশালিস্ট হিসাবে এসটিপিজিটি ওরা দিতে পারবে। আচ্ছা, অ্যালং উইথ গ্রাজুয়েশন তাদের বা পোস্ট গ্রাজুয়েশন তাদের ডিএলএড থাকাটা ম্যান্ডেটরি, অথবা বিএড। হ্যাঁ, ডিএলএড থাকবে। যারা গ্রাজুয়েশন করেছে ডিএলএড থাকলে ওরা টেট 1 আর টেট 2 এই দুটো দিতে পারবে, উভয় দিতে পারবে। কিন্তু টেট 2 থেকে উপরের গুলো যারা গ্রাজুয়েশন করেছে টেট 2 কিংবা এসটিজিটি সেটা দিতে পারবে, আর এসটিপিজিটি যারা মাস্টার ডিগ্রি করেছে ওরাই শুধুমাত্র দিতে পারবে। টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, সেটার বিভিন্ন ক্যান্ডিডেট আমাদের আশেপাশে অনেক প্রয়াস করছে সেটাতে সফলতা পাওয়ার জন্য। সেটার ব্যাপারে স্যার আপনার কাছে জানতে চাইছি, মূলত কি কি পরীক্ষা টিপিএসসি কন্ডাক্ট করে, কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হয় তাতে? টিপিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করছে, আজকে আমাদের ইনস্টিটিউট 2009 থেকে আমরা স্টার্ট করেছি। বিগত দিনগুলোতে সারা ত্রিপুরা রাজ্যে প্রচুর সংখ্যক আমাদের ছাত্রছাত্রী আজকে জব করছেন, সেটা টিসিএস হোক, টিপিএস হোক কিংবা ইন্সপেক্টর লেভেলের বিভিন্ন পোস্টে হোক। স্যারের ইনস্টিটিউট স্কুল অফ জিকে 2009 থেকে অনর্গল প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেটস দিয়ে এসছে আমাদের ত্রিপুরাকে। সেই এক্সপিরিয়েন্সে স্যার, আপনার এক্সপিরিয়েন্সে তো বহু স্টুডেন্টস আপনার বিভিন্ন পদে আছে, তো সেই অনুযায়ী আপনার কাছে পার্সোনাল লেভেলেও জানতে চাইছি যে কি কি পোস্টে নিয়োগ করছে, কি কি পরীক্ষা হচ্ছে। আচ্ছা, টিসিএস টিপিএস সেটা তো ত্রিপুরার সর্বোচ্চ চাকরি, সেটা তো সবাই মোটামুটি জানে। এছাড়া টিপিএসসি মিসেলেনিয়াস কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, এখানে প্রচুর সংখ্যক পোস্টের জন্যেই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে একসঙ্গে এগুলো করা হয়েছে। একটা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়। সেখানে গ্রুপ বিও আছে, গ্রুপ সিও আছে। এছাড়া এলডিসি, যেমন যারা টাইপ জানে ওরা এলডিসি পরীক্ষা দিতে পারে। স্টেনোগ্রাফার যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয়, সেক্ষেত্রে স্টেনোটা জানা ওদের জন্য আবশ্যিক। আচ্ছা, আর স্যার টেকনিক্যাল যারা পড়াশোনা করেছে, যেমন ইঞ্জিনিয়ারিং বা কোনো মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করেছেন, তাদের জন্য কি টিপিএসসি সুযোগ রেখেছে? হ্যাঁ, টেকনিক্যাল পোস্টের জন্য তো আছে। মেডিকেল সার্ভিসে যেমন পরীক্ষা আছে, ইঞ্জিনিয়ারিং টিএস আছে, এগ্রিকালচারাল অফিসার আছে, ফিশারি অফিসার আছে, ভেটেরিনারি অফিসার আছে। বিভিন্ন সময় বিভিন্ন ডেন্টিস্টের পোস্টে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ। তো স্যার পরীক্ষার যে প্রিপারেশন, সবার সিলেবাস কি এক?
প্রথমে একটু এর আগে আমি টিপিএসসি মিসেলেনিয়াস যে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, এটার মধ্যে কি কি পোস্ট থাকে একটু আগে বলে দিই। সেটা বলুন প্লিজ স্যার। যেমন সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, সেটা গ্রুপ ডি গ্যাজেটেড, এটা থাকছে। এছাড়া বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস থাকছে, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস, আইসিডিএস সুপারভাইজার, ফুড ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, কোঅপারেটিভ ইন্সপেক্টর, পঞ্চায়েত ইন্সপেক্টর। ওকে স্যার, এটার তারপর পঞ্চায়েত ডিপার্টমেন্টে যেমন পঞ্চায়েত অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, পঞ্চায়েত নতুন করে স্টার্ট করেছে যেটা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, হ্যাঁ পিইউ, ওইগুলো এর মধ্যেই পড়ছে, একসঙ্গেই কন্ডাক্ট করা হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম ওরা নিয়োগ পেয়েছে, অফার লেটারতে ওরা পদে জয়েন করেছে পিইউর পদে, সঙ্গে আইসিডিএস সুপারভাইজার ছিল, সিডিপিও যদিও পোস্ট কম ছিল, এটার সঙ্গে একসঙ্গে 3টে পোস্টই ছিল। তবে আরেকটা একেবারেই খুব সন্নিকটে যেটা পরীক্ষা আরেকটা কম্বাইন্ডের হয়েছে, যেটাকে আমরা কম্বাইন্ড 2 বলি, কারণ 1 এর পাশাপাশি দিয়েছিল তো সরকার, সেক্ষেত্রে আমরা কম্বাইন্ড 2 বলছি। এখানে প্রিলিমস গেল, মেইনস গেল, এরপর ভাইবা, সেটাও শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র আগামী দিনে হয়তো ওদের মুখে হাসি ফুটবে, কারণ ওদের হাতে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট, ওদের অফার হাতে আসবে। বাহ, দারুণ। স্যার, কয়টা পোস্টের জন্য সেই রিক্রুটমেন্টটা হয়েছিল? এটা 155। ওকে, আচ্ছা। তো স্যার, এরকম আমরা দেখছি যে বিভিন্ন পোস্টের জন্য টিপিএসসি সেরকম এক্সাম কন্ডাক্ট করছে, এবং যারাই এলিজিবল ক্যান্ডিডেট এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন, ওদের সবারই সরকারি চাকরির সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। তো স্যার, সিলেবাসটার উপরে যেটা আমরা আসছি, সিলেবাসটা সবাই কি করে সেটার সঙ্গে সচেতন হতে পারে? অনেকে হয়তো সিলেবাসটা ভালো করে, প্রথমে সিলেবাসটা যদি না বোঝা যায় তাহলে পড়াশোনা করে কি হবে, আগে তো আমার সিলেবাসটা জানতে হবে। যেমন টিপিএসসির যে পরীক্ষা, এটার মধ্যে ত্রিপুরা রিলেটেড জিকে, সেটা হচ্ছে সর্বোচ্চ, সবার আগে থাকবে এটা। এছাড়া নর্থ ইস্ট জিকে থাকছে, কনস্টিটিউশন থাকে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এরপর কারেন্ট অ্যাফেয়ার্স, লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ম্যাথস, রিজনিং আর ইংলিশ বিভিন্ন টপিকস সেটা থাকছে। এগুলো হচ্ছে নর্মাল যে সমস্ত পরীক্ষা। টেকনিক্যাল যদি পরীক্ষা হয়, সেক্ষেত্রে ওদের টেকনিক্যাল টপিকস গুলো একটা অনেকটা বেশি পরিমাণ ওদের জন্য থাকে, পাশাপাশি জিকে কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স বা ইংলিশ এগুলো অল্প কিছু থাকে। স্যার, সব এটার সঙ্গে যে মেইন কোশ্চেনটা সব দর্শকরা জানতে চাইছে, জিকে কোত্থেকে পড়বে স্যার? আপনি এত বছরের এক্সপিরিয়েন্সে, দীর্ঘ অনেক বছরের এক্সপিরিয়েন্সে আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের দর্শকদের জিকে কোত্থেকে পড়বে। কি আপনার লেখা কোনো বই আছে স্যার? না, আমার একটা বই আমি আচ্ছা স্যার স্টুডেন্টদের বলবো, যারা স্টুডেন্টদের সুবিধার্থে স্যার নিচে কম্পাইল করা এন্ড রিটেন স্যারের বই টিসিএস এর সিলেবাসে আছে। টিসিএস এর সিলেবাসে সমস্ত ত্রিপুরার হিস্ট্রি, জিওগ্রাফি, কালচার সেটা আছে, আর এগুলোর মধ্যে থেকেই বেশি প্রশ্ন আসে। তো এটার মধ্যে যেটা আছে, আমরা শুধুমাত্র বিভিন্ন ডেটা এখানে রেডি করে নিয়েছি, আর এগুলো ক্যান্ডিডেটদের ভীষণ কাজে লাগবে। ত্রিপুরার উপর আমি অনেক পরিশ্রম করে লকডাউনের সময় সেই বইটা স্যার রেডি করেছেন। আপনারা নিশ্চিন্তে এইটাকে ফলো করে নিজের সাকসেস স্টোরিটাকে আরো সুদৃঢ় করতে পারেন। চলুন বন্ধুরা, তার সঙ্গে আগে চলছি স্যারের থেকে জিজ্ঞেস করতে। স্যার, ত্রিপুরা একটু আমি একটু কথা বলে নেই। ত্রিপুরার টপিকস গুলো তো ঠিক আছে, পাশাপাশি নর্থ ইস্ট, সেটা আজকাল নর্থ ইস্ট কিংবা ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, এগুলো পড়াশোনা করতে ইন্টারনেট প্রত্যেকের কাছে আছে, সেক্ষেত্রে ওইগুলোর সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু ত্রিপুরার উপর খুব একটা বেশি কিছু পাওয়া যায় না, যার জন্যই আমার মূলত আপনার এই অবদানটা স্মরণীয় থাকবে স্যার। স্যার, আরেকটা কোশ্চেন যেটা আসছে, ত্রিপুরার যে পরীক্ষা টিপিএসসি থ্রুতে, সেটাতে কি ত্রিপুরার ক্যান্ডিডেটরাই বসতে পারবে না, বাইরের ক্যান্ডিডেট? ডোমিসাইলটা কি বাইরের হলে হবে? আসলে বছর 2 আগে এটা নিয়ে বেশ একটা আন্দোলন হয়েছিল। আন্দোলন হওয়াতে হয়েছে কি, বাইরের যারা স্টুডেন্ট এতদিন পর্যন্ত পরীক্ষা দিতে পেরেছে, আচ্ছা, কিন্তু এখন থেকে পিআরটিসিটা ম্যান্ডেটরি করে দিয়েছে রাজ্য সরকার। সেটা মন্ত্রিসভায় বিশেষ করে ওরা অ্যাপ্রুভ করে আমাদের ত্রিপুরার শুধুমাত্র ত্রিপুরা স্টুডেন্টদের জন্য সেটা সুবিধা করে দিয়েছে। সুতরাং চাকরি পাওয়ার ক্ষেত্রে ওদের ভাগ্য অনেকটা খুলে গেল। খুলে গেল। আর এখানে সিলেবাসের যে ব্যাপারটা বলি,
ম্যাক্সিমাম পরীক্ষা যেমন টিসিএস আর টিপিএসসি মিসেলেনিয়াস কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, এটাকে অবশ্য টিসিএস এর ক্ষুদ্র সংস্করণ বলা যায়, কারণ টিসিএস এর মধ্যে যতটুকু মার্কস থাকছে তার থেকে টিপিএসসি কম্বাইন্ডে মার্কসটা অনেকটা কম, কিন্তু সিলেবাসের প্যাটার্নটা প্রায় অনেকটা একই রকম। যেখানে টিসিএস এর মধ্যে 200 মার্কসের প্রিলিমস থাকছে, এখানে জাস্ট 100 মার্কস থাকছে টিপিএসসি কম্বাইন্ডের জন্য। আর কম্বাইন্ডের মেইনস যেটা, সেখানে 200 মার্কস থাকে, আর টিসিএস এর জন্য সেক্ষেত্রে 800 মার্কস। আর ভাইবা 800, যখন আমরা ওই মেইনস পরীক্ষা দিই সেক্ষেত্রে ভাইবা থাকছে ওরা 100 মার্কস, আর টিপিএসসি কম্বাইন্ডের জন্য অনলি 20 মার্কস। অনলি 20 মার্কস। স্যার, তো এটার মধ্যেই যে কোশ্চেনটা আমি আপনাকে জানতে চাইছি দর্শকদের বিহাফে, যে মেইনসের প্রিপারেশনের জন্য স্যার কি কি জিনিস মাথায় রাখতে হবে, কত ঘন্টা পড়াশোনা করা আপনি সাজেস্ট করেন, আর কি কি টপিকস বেশি সাবলীল হওয়া প্রয়োজন? আসলে কি, যে সমস্ত টপিকস গুলো আছে সবকিছু তো ক্যান্ডিডেট পড়তেই হবে, আর ক্যান্ডিডেট পড়তে হবে মানে ভালোভাবেই পড়তে হবে। আর এখানে এই পড়াশোনার জন্য টপিকস গুলো বিশেষ করে অথেন্টিক কিনা সেটা ক্যান্ডিডেট আগে চুজ করতে হবে। যাচাই করে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে নেটের মধ্যে অনেক কিছু ওয়েবসাইট আছে ঠিক মতো কোশ্চেনের আনসার দেওয়া থাকে না, কারেক্ট ইনফরমেশন পাওয়া যায় না, রিলায়েবল সোর্স থেকেই পড়া উচিত। আর এখানে ওই যে স্টেপ বাই স্টেপ আসলে মেইনস পরীক্ষা সেগুলো তো পরে আসছে, প্রিলিমসের জন্যই প্রচুর সংখ্যক স্টুডেন্ট বাদ হয়ে যায়। যেমন কি বলবো, 1 কি 2% শুধুমাত্র প্রিলিমসে পাস করে। যা পরীক্ষা হয় পোস্ট অনুযায়ী অবশ্য, সেটা যদি পোস্টটা কম হয় 1 কি 2% এর বেশি কিন্তু পাস করে না। এক্ষেত্রে টিপিএসসি কম্বাইন্ডে দেখা যায় যে বিশেষ করে 60% স্টুডেন্ট মেইনসের জন্য, যারা প্রিলিমস পাস করে মেইনসের জন্য 60% স্টুডেন্টই পাস করে নেয়, শুধু 40% ওরা ফেল করে। সেক্ষেত্রে পাশের ব্যাপারটা অনেকটা সম্ভাবনা বেশি, কিন্তু প্রিলিমস পাস করা সেক্ষেত্রে অনেকটা টাফ হয়ে যায়। আর বেশি করে তো পড়াশোনা করতে হবে, নতুবা সিলেবাস ধরে পড়াশোনা করতে হবে। সিলেবাসটা প্রথম, যদি ওরা সেলফ স্টাডি করে তো রিলায়েবল বই তাদের কিনে নিতে হবে যা যা প্রয়োজনীয় সেই হিসাবে। স্যার, কত ঘন্টা মিনিমাম আপনি অ্যাডভাইস করবেন এটা চাকরিতে সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য, পড়ার জন্য? আসলে কি, ক্যান্ডিডেট কতটুকু সময় পড়াশোনা করবে এটা ভগবান তো আর প্রত্যেককে সমান ধরনের মেধা দেননি, আর মেধাটা অনেকটা কি বলবো স্টুডেন্টরা নিজেরাও বাড়াতে পারে যদি পড়াশোনাটা বেশি করে। যারা একটা টপিকস খুব অল্প সময়ে শিখে নেয় ওদের জন্য বেশি সময় খুব একটা পড়ার প্রয়োজন হয়, কিন্তু যারা শিখতে অনেকটা সময় লাগে সেক্ষেত্রে তো ওদের সময় দিতেই হবে, নতুবা তো হবেই না। কারণ অল্প সময় অল্প কিছু পড়াশোনা করে টিপিএসসি চাকরি, কারণ এখন কম্পিটিশনটা দিন দিন বাড়ছে, সেক্ষেত্রে অল্প কিছু পড়াশোনা করে হবে না। টপিকস, সিলেবাস এগুলো বুঝে পড়াশোনা লাইন বাই লাইন সিলেবাসে প্রত্যেকটা টপিক কভার করে যাওয়া, বিশেষ করে এগুলো প্রয়োজন। স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য অনেকখানি শুনেছি যে আমাদের ডেইলি নিউজ পেপার পড়লে অনেকটাই ওটার গতানুগতিক কি চলছে, কন্টেম্পোরারি নিউজ সব পাওয়া যায়। তো এই হ্যাবিটটাকে ছাত্রদের যারাই অনুরাগী এই চাকরি নিয়ে তাদেরকে রাখা উচিত প্রতিনিয়ত। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স এর বিকল্প নেই, কারণ কি টিপিএসসির পরীক্ষায় দেখা গেছে প্রায় 7-8 মাস কিংবা 10 মাস বা 1 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু টিপিএসসির এখানে কোশ্চেন পেপারে দিয়ে দিচ্ছে। সুতরাং সেক্ষেত্রে প্রত্যেককেই বেছে বেছে কোনটা কোনটা প্রয়োজন, আজকাল তো ইন্টারনেটে বিভিন্ন টপিকস বাইরের এগুলো পাওয়া যায়, আর লোকাল সেক্ষেত্রে বিভিন্ন নিউজ পেপার ফলো করা যেতে পারে। স্যার, এটার সঙ্গে আসছি প্রিপারেশনের জন্য, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য স্টুডেন্টদের নিশ্চয়ই একটু কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, যদি টেকনিক্যাল কোনো পোস্ট হয় টেকনিক্যাল নিয়ে, সেই সবগুলো বিষয়ে সাউন্ড হওয়া প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন। আর বিশেষ করে কিছু টিপস ক্যান্ডিডেটদের আমি দেব যারা পড়াশোনা করছে। আজকে হঠাৎ করে একটা নাম আমি বললাম যে ক্যাপিটাল কি, কিরগিজস্তানের রাজধানী বিশকেক। হঠাৎ করে একজন ক্যান্ডিডেট বলবে বিশকেক, সে নামটা আমি কিভাবে মনে করব? আমরা রেট কিলিং এর জন্য ঘরের মধ্যে বিশেষ করে পয়জনাস কেক আমরা ইউজ করি, তো এটার সঙ্গে মিলে যায় কি, পয়জন মানে বিষ আর কেক, সেক্ষেত্রে তাহলে বিষ কেক ইঁদুর মারার জন্য যে কেকটা ইউজ করা হচ্ছে বিশকেক, কিরগিজস্তানের রাজধানী কিন্তু চলে এলো। পাশাপাশি ধরে নাও আরেকটা, বাহ, দারুণ স্যার, একটা টিপস দিলেন, আরো কয়েকটা এমন টিপস শুনতে চাই আপনার থেকে।
আরো কয়েকটা হ্যাঁ সেক্ষেত্রে বলি, যেমন ধরো বারবাডোস, এটা ক্যারিবিয়ান আইল্যান্ডে আছে। ওইখানের মধ্যে বিশেষ করে এখানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, তো শুধু হ্যাঁ জলমগ্ন এরিয়া। সেখানে ওটার ক্যাপিটাল জলের মধ্যে কি থাকে, যদি আমরা একটা রিভার দেখি সেক্ষেত্রে একটা ব্রিজ থাকে। ব্রিজ তো ওইখানে ওই ক্যাপিটালটার নাম জলের মধ্যেই মনে করো, সেক্ষেত্রে এখানে ব্রিজ আছে অথচ একটা টাউন, সেক্ষেত্রে নাম পড়ে গেল ব্রিজ টাউন। ব্রিজ টাউন, ওয়াও, ব্রিজ আছে সেই টাউনে। তো মানে আপনি মনে রাখার বিভিন্ন রাস্তা। বারবাডোস মনে রাখতে পারেন স্যার, কি সুন্দর একটা এক্সাম্পল দিলেন। আরেকটা বলতে পারি, যেমন নরওয়ে, নরওয়ে, আমরা জানি নিশীত সূর্যের দেশ নরওয়ে, ঠান্ডা জায়গা। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। হ্যাঁ, তো এখানে নরওয়ের যদি ক্যাপিটাল বলি, যারা মুখস্থ করতে পারে তো ঠিক আছে, নরওয়ে যেখানে ঠান্ডার জায়গা, দ্যাট মিনস কি এখানে আইস আছে, বরফ আছে। তো বরফের জন্য আমরা যে বিভিন্ন ভিডিও দেখি, এখানে গাড়ি চলতে বা অন্য কিছু স্লেজ গাড়ি চলে, গাড়ি চলতে অনেকটা কষ্ট হয়, অনেক স্লোতে চলে। আসলে কি এই স্লো শব্দটা যখন মনে আসবে, ওইখানের ক্যাপিটাল সেক্ষেত্রে অসলো চলে এলো। বাহ, মনে রাখার বিভিন্ন মনে রাখার টেকনিক, স্লো থেকে অসলো, ক্যাপিটাল অফ নরওয়ে। মোটামুটি এইরকম ভাবে ইয়ে করা যায়। আর এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তুমি বলেছিলে নাকি? হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখার জন্য স্যার কোনো স্পেশাল টেকনিক যদি শেয়ার করেন। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ধরে নাও একটা, এই জাস্ট কয়েকটা দিন পরে 28 জানুয়ারিতে আমাদের 38th ন্যাশনাল গেমস হবে উত্তরাখণ্ডে। আচ্ছা, তো উত্তরাখণ্ডে যখন হবে, সেটার একটা ম্যাসকট আছে। ইন্টারেস্টিং কি, আজকে তুমি ইন্টারভিউ দিতে এসছো, আর সেটা আমি কখনোই ভুলবো না, বা স্টুডেন্টদেরও সেটা এরকম ভাবেই মনে রাখতে হবে। ওই ম্যাসকটটার নাম হচ্ছে, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মৌলি। তো এরকম ভাবে বিভিন্ন, সেটা তোমার নাম মানে আমার সামনে আছো তার জন্য এই নামটা এলো, এটাতে না, অন্যান্য এরকম প্রচুর সংখ্যক নাম, বন্ধু বান্ধব থাকতে পারে, ভাই বোন থাকতে পারে, বাবা মা থাকতে পারে, দাদু দিদা, ওদের নাম বিভিন্ন জন, বা পাড়া প্রতিবেশী যারা আছে ওরাও বিভিন্ন নাম এগুলো থাকতে পারে। ওই নাম অনুসারে নামগুলো মনে রাখলে হয়ে যায়, কিংবা পরিচিত জায়গার সঙ্গে মিলে যায়, কিংবা ঘরের যে বিভিন্ন জিনিসপত্র এগুলোর সাথেও কিন্তু অনেক কিছু কানেক্ট করা যায়। বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় বিভিন্ন কিছু মনে করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা এইভাবে মনে রাখতে অনেক কঠিন, সেগুলো সুবিধা হয়ে যায় আর কি ক্যান্ডিডেট। এইভাবে জাস্ট একটা টিপস বলছো, মানে আমি যার জন্য হঠাৎ করে মনে এলো, এই ক্ষেত্রে বললাম আর কি। ইন শর্ট স্যার বলতে চাইছেন যে নিজের পার্সোনাল যে কোনো বস্তুর সঙ্গে যদি আপনি কানেক্ট করে কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে রাখেন, তাহলে বেশি দিন আপনার মেমোরিতে থাকবে, আর পরীক্ষার জন্য আপনার সুবিধাও হবে। তো স্যার এই সঙ্গে আপনি অনেক কিছু বললেন আমাদের, আপনার কাছে আমরা একটা লাস্ট পিস অফ অ্যাডভাইস জানতে চাইবো আমাদের সমস্ত দর্শক বন্ধুদের, যারাই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে অথবা আগামী দিনে নেওয়ার কথা ভাববে, আপনি যদি বলেন ওরা কিভাবে প্রিপেয়ার করবে, বা আর কি কি ওদের এটা বলে দেখা উচিত। আমি শুধু এক্ষেত্রে একটা কথাই বলবো, জাস্ট একটা লাইনের মধ্যে। আমরা জানি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিলেন, যতমত ততপত বলেছেন, পাশাপাশি আরেকটা কথা বলেছেন, কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। আচ্ছা, তো এটার মধ্যে দিয়ে তো শ্রীরামকৃষ্ণদেব বুঝিয়েছেন, যদি নিয়মিত কিংবা ভালোভাবে অল্প পরিমাণ খাবারের মধ্যে দিয়ে চলা যায়, অতিরিক্ত খাবার যদি না হয়, সেক্ষেত্রে শুদ্ধ পরিমিত জীবনের মাধ্যমে অনেকদিন বাঁচা যায়। আর যদি বেশি খাওয়া হয়, অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়, অনেক রোগের সৃষ্টি হয় কিন্তু খাওয়ার থেকে। সেক্ষেত্রে বেশি যদি খাওয়া হয় তাহলে তুমি বেশি দিন বাঁচবে না, অল্প দিন বাঁচবে। এবার ওনার কথার উপর ভিত্তি করে আমার একটা বলবো, সেটা বিখ্যাত বাণী আমার জন্যে, কারণ আমি এটা সৃষ্টি করেছি, যেহেতু নিশ্চয়ই সব স্টুডেন্ট আপনার এই বাণীটা শুনেছে। আমি ক্লাসের মধ্যে সব সময় এই কথাটা বলি। আচ্ছা, আমাদের সঙ্গেও শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে, কম পড়বে তো বেশি পড়বে, বেশি পড়বে তো কম পড়বে। এটার মানে কি হলো স্যার? এটার মানে হচ্ছে, আজকাল কম্পিটিশন তো খুব বেড়ে গেছে, স্টুডেন্ট পড়াশোনা তো অনেকেই করে, সেক্ষেত্রে যদি অল্প অল্প করে কেউ পড়াশোনা করে, ধরো কেউ বললো যে আমি পড়াশোনার সময় পাই না, আমি 1 ঘন্টা করে পড়বো। দেখো, এত কম্পিটিশনের মাঝে সেক্ষেত্রে অল্প পড়াশোনা করে কাজ হবে না। অল্প অল্প পড়াশোনা করবে, তোমার দীর্ঘদিন পড়তে হবে, তাও চাকরির কোনো নিশ্চয়তা নেই। আর যদি তুমি বেশি করে পড়ো, যে টপিকস গুলো আছে ততটা আয়ত্ত করো, কিংবা প্রিপারেশন ভালো করে নাও, তাড়াতাড়ি চাকরি পাবে। সেই জন্য আমি বলি,
কম পড়বে তো বেশি পড়বে, মানে বেশি দিন পড়বে, আর বেশি পড়বে তাহলে কম দিন পড়বে, মানে কম পড়বে। ঠিক আছে, মোটামুটি এইভাবেই স্টুডেন্টদের আমি অ্যাডভাইস দেই, আর প্রত্যেকে এটা যদি ফলো করে আগামী দিনে সাকসেসের সম্ভাবনা আছে। খুব দারুণ, স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম। আশা করছি আপনাদের সবাইরা উপকৃত হবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। अगर आपको हमारा कंटेंट अच्छा लगता हो, if you like our content and want to see more such kind of videos, do like, share and comment in our channel. Thank you. हरिओम सभी को।